সো আপনার সাথে খায়রুল বাশা ভাইয়ার কোনো অফস্ক্রিন প্রেম নাই, তাই তো? এটা কেন বলছো? ভাই এই ধরনের প্রশ্ন আমাদেরকে একটু ডিসটেন্স মেনটেন করে কথা বলো। মীরা কোথায়? এখানে তো মীরাকে দেখতে পাচ্ছি না। আমি মীরার নামটা শুনি ও এটা হচ্ছে ফাহাদের ফেভারিট কালার। আপনি এই ক্যারেক্টারটা করবেন এটার জন্য আপনাকে সাজেস্ট করেছিল মেহজাবিন চৌধুরী নাকি? আমি শুনেছি। হ্যাঁ আপনি যে কি বদ এটা মেহজাবিন চৌধুরী বুঝতে পারছে, আপনি বুঝছেন? এই ছেলেটা এটাই করতে পারবে, পুরো সমাজ আর কোনো ছেলেকে বুঝতে পারবে না। আমার কথাই বলছে রাজ ভাইকে। আপনার বাবা কি মারা যাবে নাকি মারা গেছে? এটা আমাদেরই গল্প, এমন একটি ধারাবাহিক নাটক যা ছুঁয়েছে প্রতিটি পরিবারের আবেগ। শেষ দিনের শুটিংয়ে মেকআপ রুমের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করেছি। এখনো বাকি মাত্র 6টি পর্ব। সামনে আসছে রহস্যে ভরা সমাপ্তি। আর শেষ দিনের শুটিংয়ে কি কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মেহেরিন সচরাচর অনেক বেশি সাজুগুজু করে না। আজকে এটা আমাদেরই গল্পে এসে আপনাকে আমি খুব সুইট একটা লুকে দেখতে পাচ্ছি। বিয়ে শাদী আবার নতুন করে করতেছেন নাকি? আমাকে বেশি সেজে ফেলেছি না, সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে। একদম এটাই, এবং এটাই আমি অলওয়েজ চেষ্টা করি এভাবেই থাকার, এবং এর ভালো লাগে, আমার আরাম লাগে। মেহেরিন হঠাৎ করে এমন সাজলো কেন? আমার প্রশ্ন যে এটা। আপনারা আসবেন তো ওইটা আগে থেকে জানতে পেরেছি, এর জন্য। কি খালি এক্স 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 করো কেন? সব কথার মধ্যে তাকে টানতে হবেই বা কেন? এক্স তো এক্সই, পাস্ট নিয়ে কথা বলে লাভ আছে, প্রেজেন্ট এখানে আছে। সেটাই তো, পাস্ট নিয়ে এত কথা বলার তো কিছু নাই। ফাহাদ ভাই, হ্যাঁ ভাইয়া কি একবারও ডেকেছে? এই হ্যাঁ, আমি বুঝি নাই। করে বলেছে ফাহাদ, আপনার যে ভাসুর ফাহাদ, তাকে তো আপনি ভাইয়া বলেন নাই, ফাহাদ ভাই বলেন নাই মনে হয়। তাই এই যে কঠিন প্রশ্ন, এটা তো মাথায় আসে না আমার। দেখ আমি কি সহজ সরল, আমি মাথায় তুমি প্রশ্ন তুমি আসেই না। শোনো না, আমি তোমার বিপক্ষে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই ভালোবাসা তো ভালোবাসে, সেটা থাকুক বা না থাকুক, সেটা না থাকলেও না ভালোবাসাটা থেকে যায়। মানে মেহেরিন ফাহাদকে মিস করে, ভুলতে পারি নাই। আর আমার প্রতি কি? তোমার প্রতি তো এখন তুমি ছাড়া আমার আর কোনো অপশন নাই। না আমি তো বুঝে গেছি, এখানে এখন হয়ে গেছে দায়িত্ব, আর ওইটা ছিল ওইটা নাকি? সো আপনার সাথে খায়রুল বাশা ভাইয়ার কোনো অফস্ক্রিন প্রেম নাই, তাই তো? এটা কেন বলছো? ভাই এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। এই ধরনের বিভ্রান্তকর প্রশ্ন আসলে ক্যামেরার সামনে কেন আমরা দিব? এটা বিব্রতকর প্রশ্ন না, এটার উত্তর দিব কেন? ও আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একদমই দারুণ বিব্রতকর অ্যানসার প্রশ্ন দিয়েছে। না। সাজাদ ভাই কিছুটা বলতে চাইছে। ও আসলে একটু ডিসটেন্স মেনটেন করে কথা বলো। উফ, এরা শেষ দিনের শুটিংয়েও কি কি যে করে। এবার তো ফাহাদের কথা শোনা দরকার। এই যে ফাহাদ একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা মোস্তফা কামাল রাজ আপনাকে দিয়েছে, কিন্তু আমি শুনেছি আপনি এই ক্যারেক্টারটা করবেন এটার জন্য আপনাকে সাজেস্ট করেছিল মেহজাবিন চৌধুরী নাকি? আমি শুনেছি। হ্যাঁ এটা রাজ ভাই আমাকে বলেছে। হ্যাঁ আপনি যে কি বদ এটা মেহজাবিন চৌধুরী বুঝতে পারছে, আপনি বুঝছেন? এটা ও যে ফাঁস করে দিল রাজ ভাইকে, ও যে আমার মধ্যে এই প্রতিভাটা আছে এটা যে বুঝতে পেরেছে, এটার জন্য ওকে আমার থ্যাঙ্কস দেওয়া উচিত, যে ও ভেতরটা জানে আর কি খুব ভালো করে, যে এই ছেলেটা এটাই করতে পারবে। ও পুরো সমাজ আর কোনো ছেলেকে বুঝতে পারবে না। আমার কথাই বলছে রাজ ভাইকে। এই যে ফাহাদ ক্যারেক্টার, ও কি চায় ও নিজেও জানে না। এক কথায় শয়তান, বাটপার, চরিত্রহীন সব। এই ক্যারেক্টারটাকে আপনি ব্যক্তি চরিত্রের বাইরে ইরফান সাজ্জাদ, এই ক্যারেক্টারটাকে আপনি কি বলবেন একজন ছেলে হিসাবে ওই ক্যারেক্টারটাকে? অনেক লাকি ক্যারেক্টার, কতজনের সাথে মাশাআল্লাহ। সিরিয়াসলি বলতেছেন এটা? হ্যাঁ না তো কি, ওর টাকা আছে, ওর গার্লফ্রেন্ড আছে, বউ আছে, এক্স আছে, ওর আর লাগে কি? আপনি তো বাস্তবে নিশ্চয়ই এমন না। সেইটা সেই ক্যারেক্টার সার্টিফিকেট তো আমিও দিতে পারবো না, রাইট? সেটা তো কিছু একটা আকাম করলে তো তোমরা সবার আগে বলে দিতে সবাইকে। তাই তো আপনি আকাম করেন না কেন? এই যে তোমরা বলে দিবা। আপনি এখন এটা আমাদেরই গল্পের শুটিং সেটে মেকআপ রুমে বসে আছেন, তো এত সুন্দর সাজ কোন সিনের জন্য বা কেন? এটা একটা সিন যেটাকে যেটা দর্শক দেখবে। মীরা কোথায়? এখানে তো মীরাকে দেখতে পাচ্ছি না। আমি মীরার নামটা শুনি ও আচ্ছা। আমি সকাল থেকে ওর সাথে এমনই করতেছি, ফাইজলাম, তুমি কেন এখানে, তুমি কেন এখানে? দেখছেন বিষয়টা, সাইরার আশেপাশেই পেয়ে গেলাম ছেলেদের ক্রাশ মীরাকে। হাই, হ্যালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থাকবেই তুমি, মানুষের সংসার নষ্ট করা বাদ দিয়ে নিজের জামাইকে সামলাইতে না পারলে এটা তো আমার দোষ। আপনি কি বলতে যাচ্ছেন যে সুনেরা তার জামাইকে সামলাতে পারছে না? সরি, সায়রা তার ফাহাদকে। শোনো, যেটা সত্যি কথা, কোনো ছেলে মানুষকে সামলানো যায় না। যাদের চরিত্র যেমন তারা ওরকমই থাকে। তুমি যতই চেষ্টা করো তুমি চেঞ্জ করতে পারবে না, সো স্টপ ট্রাইং।
এবার আপনি বলেন যে সমস্যাটা আসলে সায়রার, সে জামাইকে ধরে রাখতে পারতেছে না, নাকি ফাহাদের ক্যারেক্টারের সমস্যা? সায়রাপুর সমস্যা না, আমার সমস্যা না, সমস্যা হচ্ছে ফাহাদ। আপনি নিজেকে নির্দোষ দাবি করছেন? আপনার কোনো সমস্যা নাই? তো আজকে আপনি এই শোকাবহ শাড়ি কেন পরেছেন? শোকাবহ শাড়ি পরিনি, এটা হচ্ছে ফাহাদের ফেভারিট কালার। কি দিল? অ্যাকচুয়ালি কি ফাহাদের ফেভারিট কালার? হ্যাঁ, এই জন্য আমি এই কালার শাড়ি। ফাহাদ বলছে আপনাকে কালো পড়তে? হ্যাঁ, মশাই দেখি মেকআপ নিতে ব্যস্ত। আমার তো হাল ছাড়া যাবে না। খায়রুল ভাইয়া, তার মানে আপনি ন্যাচারালি সুন্দর না, আপনি নায়িকাদের মতো মেকআপ দিয়ে সুন্দর হন। এটা আমাদের সবাইকে নিতে হয়, এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ এডিটে আমাদের মেকআপটা বেশি জরুরি পোস্টে আর কি। কারণ মেকআপটা না থাকলে আমার একটা দুইটা দাগ থাকলে সেগুলো যখন কালার ফেলা হয় গর্তের মতো দেখায়, সেটা দেখতে কি ভালো লাগবে? আবার আমার মুখে তো গর্তও নাই। মেয়েদের ক্রাশ হয়ে গেছেন, হিউজ লেভেলের ক্রাশ, মানে খায়রুল বাশার মিন্স ক্রাশ। এই জিনিসটা আপনি কি এনজয় করেন? আমার তো জানা নাই, আমার জানা নাই এই ক্রাশ ক্রুশ বিষয়টা কেমন কি, এটাও আমি ঠিক বুঝি না। আমি একটু শেখেলে তো এই ক্রাশ খেলে কি হয় বা কেন কি ক্রাশ খাওয়া মানে কি? ক্যামেরাটা ঘুরান তো। আপু, কিভাবে মেয়েরা ছেলেদের উপর ক্রাশ খায়? ক্রাশ মানে কি ভাবি? অনেক বেশি লাকি এবং থ্যাঙ্কস টু শ্রদ্ধেয় পরিচালক মোস্তফা কামাল রাজ ভাই। এবং আমি বলতেছিলাম এর মধ্যে আপনি কেন ঢুকে গেলেন রাজ ভাই? যেই বলতে গেছি এর মধ্যে ওকে দিয়েছেন বলছি, বলে যা আমি দেখে বলতেছি। ওকে ফাইন, দেখে হলেও বলতেছি, এইটাই। থ্যাংক ইউ রাজ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, আপনার বাবা কি মারা যাবে নাকি মারা গেছে আপনি দেখার আগে? এটা দর্শকের প্রশ্ন, আমারও প্রশ্ন। আরে আপনি কেন আমার বাবাকে মেরে ফেলতে যাচ্ছেন না? এটা কি ধরনের মানে এরকম? আল্লাহ, আমার দাদি হলে বলতো এরকম অলক্ষণের কথা কেন বলতেছো? হ্যাঁ, এবার আমি স্বাভাবিকভাবেই পরিচালকের কথাই শোনাবো। যে কাস্টিংয়ে যে ফাহাদ ক্যারেক্টারটা আছে, ইরফান সাজ্জাদ, আমি শুনেছি এই ক্যারেক্টারটা আপনাকে একজন সাজেস্ট করেছিলেন। চৌধুরী, হ্যাঁ। তো মেহজাবুন্নাপুর কেন মনে হয়েছিল যে ফাহাদ ক্যারেক্টারটা ইরফান সাজ্জাদ ভাইয়া ঠিকঠাক পারবেন? স্টোরি ব্রিফ করছিলাম, করার পরে বললো যে ভাইয়া একটা কাস্টিং আছে, আপনি সাজ্জাদের সাথে কথা বলেন। তারপরে মেহজাবিন সবাই মিট করছি সাজ্জাদের সাথে। ওর কাছে গল্প শুনে মনে হয়েছে এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট, এবং শি ওয়াজ রাইট যে আসলে পারফেক্ট ক্যারেক্টার দিচ্ছে সে। আজকে বাসায় গিয়ে কি মন খারাপ হবে আপনার চরিত্রগুলোর সাথে আর ক্যামেরায়? এই কথা বলবো, হবে না মন খারাপ, কারণ আমি অনেক সিরিজ বানাইছি এভাবে, আমার শুরু হয়েছে, শেষ হয়েছে, আবার সামনে কাজ করবো, সো আমার কাছে এটা নর্মাল। সিরিয়াসলি মানে আপনি নতুন কিছু নিয়ে আসার প্রতি আলাদা কোনো ইমোশনের কিচ্ছু নাই। এটা মিথ্যা কথা বললে আপনার মানুষ পাষাণ ভাববে। দর্শকের হচ্ছে আমি যদি বিজনেস চিন্তা করতাম এটা কন্টিনিউ করতে পারতাম, কিন্তু এটা আমি চাইনি। কারণ হচ্ছে এই গল্পটা পরে যদি আমি মানে পরে যদি আরও এক্সট্রা এপিসোড বানাইতাম, সেটা গল্পটাকে টেনে লম্বা করা হতো আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি গল্পটা শেষ করে দিচ্ছি। আমি খুব সুন আর একটা সিরিজ বানাবো। সো দীপা আপুকে তো পর্দায় মা ডাকো, বাস্তবে আসলে কি ডাকা হয়? মা 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 ডাকি। তো কাকে বেশি মিস করবা, কার সাথে বেশি দুষ্টুমি করতা? সবাইকে মিস করব, সবার সাথেই, যেরকম সোনার আপু বললো, সবার সাথে আমি আসলে কথা বলি, সবার সাথে আমার বন্ডিং খুব ভালো, সবাইকে অনেক মিস করব। শুধুই ফাহাদ, সামির, মেহরিন, সায়রা না, আমরা বাকি চরিত্রদেরও খোঁজ নিয়েছি। তারা কি বললেন? তো মেহরিনকে প্রথম অনেক বকাঝকা করতেন, এখন খুব আদরের ছেলের বউ এখন ফিল করেন। তো এই দুজনের তো মেয়ে বলতে গেলে, সো মেহরিন আপনার কতটা কাছের, বা আপনি কতটা ভালোবাসেন, আপনি কতটা ভালোবাসেন? আমার মেয়ে, আমি তো ভালোবাসবই। আর ও প্রথমে ভুল বুঝেছিল, ওর ভুল এখন ভেঙে গেছে, ও এখন অনেক ভালোবাসে। আমি যেই সিচুয়েশনের মধ্যে গেছি যে আমার ছেলে বেকার, হুট করে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আমাদেরকে না জানানো ছাড়া, মা যে প্রচণ্ড রেগে যাবে, এটা তো বাংলার সব মায়েরাই এটা করে, আসলে সব মায়েরাই এটা করে। এটাই আমাদের গল্প, এটাই আমাদের গল্প। আপনি তো লুকিয়ে লুকিয়ে অনেক কিছু দেখছেন, যে ফাহাদ আর হচ্ছে মীরা অনেক কিছু করছে, এমন কি দেখছেন যেটা এখনো কাউকে বলা হয়নি? না, আমি প্রায় দেখতাম অফিসের সময় তারা অফিস রুমে একটু হাত ধরছে, কথা বলছে, হাসাহাসি হচ্ছে, এগুলোই। পাশাপাশি এরপরে ফাহাদ যেগুলো অফিসের বড় বড় অ্যামাউন্টস দুবাই পাঠিয়ে দিয়েছে সেগুলো বলেছি। আমি আসলে খারাপ কিছু বলিনি, খারাপ কিছু করি। ডেফিনেটলি প্রত্যেকটা ভালো কাজ আসলে মিস করে, আমি ওইরকম করবো, ঠিক আছে? ও মাই গড, আপনি অনেক ট্যালেন্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।